নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বাঙালবাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো। তো আপনারা দেখুন কিভাবে বানাই। এখানে আছে চিংড়ি মাছ, ফোড়নে দেওয়ার জন্য গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে। আর এখানে আছে কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত পেস্ট করা। আর এখানে আমুল দুধ গুলে নেওয়া। তো এইসব উপকরণগুলো দিয়ে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। বানানো হয়ে গেলে সবার শেষে দিয়ে দেব সুকন্যা শাহি মশলা আর উপর থেকে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তো আপনারা দেখুন কিভাবে বানাই। দেখুন, কড়াতে সর্ষের তেল দেবো, দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব একটু হলুদ, দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ফোড়নে দেব, ওই তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা আর শুকনার গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন। এবারে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত বাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব অল্প করে লবণ। এবারে দিয়ে দেব আমুল দুধ গুলে রাখা। এবারে এটাকে আমি একটু ফুটতে দেব। ফুটে উঠলে দিয়ে দেব গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো সুকন্যার, আর দেব ঘি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। হয়ে গিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এবারে এর মধ্যে নামানোর আগে একটু ঘি আর সুকন্যা শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবারে দিয়ে দিলাম অল্প করে ঘি, আর দিয়ে দেব সুকন্যা শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। তো আপনাদের কাদের কাদের ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার নেই। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। শুভ দুপুর।